হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভীষণ মজার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। শীতকালীন সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। তো আর কথা নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। তারপরে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি। তেলটি দিয়েছি 4 টেবিল চামচ। মাছটা আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি। তেলটা গরম করে দিয়ে দিলাম মাছটাকে ভেজে নিয়েছি হালকা করে, দেখতে পাচ্ছি। এ পর্যায়ে মাছটাকে উঠিয়ে নিলাম ভাজা ভাজা করে, হালকা ভাজা করে নিয়েছি। তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপের মতো, কাঁচামরিচ 4-5টা। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। রসুন বাটাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মশলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে তরকারিটা পারফেক্ট হবে, মজা হবে, ভীষণ একটি ফ্লেভার আসবে। তরকারিটা মনে হবে যে বাটা মশলা দিয়ে এটা রান্না করা হয়েছে। মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি, সিম, আলু একসাথে করে কেটে নিয়েছি। এই তরকারিটা আমার খেতে অনেক মজার একটি তরকারি। আর নতুন এই হালকা হালকা শীত পড়েছে, এই শীতের সবজি দিয়ে কিন্তু আমরা এই রেসিপিটি করতেই পারি। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একদম কষানো হয়ে গিয়েছে, নিচে দিয়ে পোড়া পোড়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এপাশ ওপাশ করে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব পানি। আমি এখানে পানি দিচ্ছি প্রায় 3 থেকে 4 কাপের মতো। ছোট কাপ দিয়ে 4 কাপ পানি দিয়েছি। আপনার জলের পরিমাণটা বেশি রাখলে বেশি পরিমাণ দিতে পারেন। এখন পানিটাকে দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চারপাশ থেকে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে মশলাটাকে পানির সাথে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। ভাজা মাছটা দিয়ে দিচ্ছি, ভাজা ইলিশ মাছটাকে দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে মনে হলো এভাবে রান্না করলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, একটি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। কাঁচামরিচ, তারপরে টমেটো কুচি করে কেটে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রেখেছিলাম। এ পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালোভাবে সাইড থেকে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো। আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া এখানে দিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে আর ফ্লেভারটা খুব অসাধারণ আসবে। এ পর্যায়ে ধনেপাতাটা দিয়ে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ ধনেপাতা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হয়, না হলে চুলা ধরানো থাকলে ফ্লেভারটা আর থাকে না ধনেপাতার। তাই চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে তৈরি করে বানাতে পারি। আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। গরম ভাত দিয়ে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।